নমস্কার। আজকে আমি বাড়িতে একটু ডাল চা করছি, হায়দ্রাবাদি ডাল চা সয়াবিন দিয়ে। এটা চিকেন দিয়ে বা মটন দিয়েও করা যায়, তো আজকে আমি সয়াবিন দিয়ে করে দেখাচ্ছি। যারা চিকেন মটন ভালোবাসেন না তারা সয়াবিন দিয়ে এইভাবে করে দেখবেন, খুব সুস্বাদু খেতে, আর খুব বেশি একটা টাইম লাগে না। আর যা ইনগ্রেডিয়েন্টস সব ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস, দুটো একটা জিনিস হয়তো কারোর না থাকলেও সামনে আমরা হাতের কাছেই সব পেয়ে যাই। তো চলুন দেখাচ্ছি এই হায়দ্রাবাদি ডাল চা কীভাবে তৈরি করি। আসুন। এই সয়াবিন দিয়ে হায়দ্রাবাদি এই ডাল চা তৈরি করার জন্য লাগছে ডাল। তো ডাল এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। প্রত্যেকটা ডালই প্রায় 1-1.5 ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এটা আছে ছোলার ডাল, এটা আছে মুগ ডাল, আর এটা আছে অড়হর ডাল, আর তার সাথে লাগছে সয়াবিন। সয়াবিনটাকে আমি জলে সেদ্ধ করে জল চিপড়িয়ে রেখে দিয়েছি। ফোড়নের কিছু মশলা নেব আমি। ফোড়নের মশলার মধ্যে এখানে নিয়েছি একটু লবঙ্গ, একটা বড় এলাচ, গোলমরিচ আর 2টো ছোট এলাচ, আর নুন তো অবশ্যই লাগছে রান্নায়। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লাগছে ধনের গুঁড়ো 1 টেবিল চামচ ভর্তি আছে ধনের গুঁড়ো, লাগছে জিরের গুঁড়োটা 1/2 টেবিল চামচ আছে, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগছে গোলমরিচের গুঁড়ো, আছে কাসুরি মেথি। এছাড়া লাগছে সবজি কিছু লাগবে বন্ধুরা। এই যে সবজি আমি নিয়েছি লাউ, এই যে লাউটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজটা আমি দুদিকে কেটেছি, কারণ 2 ভাবে কেটেছি। এটা একটু বড় বড় রেখেছি যে এটাকে বেরেস্তা করব, আর এটা মূল রান্নার দিতে হবে, তো এটাকে আমি একদম কুচি করে নিয়েছি। আর লাগছে আদা রসুনের পেস্ট, লাগছে টমেটো কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। এখানে কুকারটা বসিয়ে দিয়েছি আমি। কুকারের মধ্যে আমি এক এক করে সবগুলো ডাল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি 3টে ডাল দিয়ে দিয়েছি, 100 গ্রাম করে 3টে ডাল। এখানে অল্প একটু হলুদ দিচ্ছি, অল্প করে হলুদ দিলাম, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি অল্প করে প্রায় 1 চামচ মতন পেঁয়াজ দিলাম, আর এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2 থেকে 3টি সিটি দেবো। আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, আর আমি ডালের কুকারটা অন্য গ্যাসে সরিয়ে দিয়েছি। তো এখানে মূল রান্নাটা করতে দেখি ডালটা সেদ্ধ হতে থাকুক, তার জন্য প্রথমে পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার বেরেস্তা হয়ে গেছে, আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। এবার এই যে বন্ধুরা, আমার বেরেস্তাটা তুলে নিয়েছি। এই বেরেস্তা ভাজা তেলটার মধ্যেই আমি সয়াবিনটা দিয়ে দেবো। আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেব, সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনটা তুলে নেব। এই সয়াবিনটা আমি ভেজে তুলে নিলাম। এই সয়াবিনটা আমি ভেজে তুলে নিয়েছি। সেই কড়াইতেই আমি এবার আরেকটু তেল দিয়ে দিলাম। আমি একে একে করে ফোড়নের মশলাগুলো দেব। এই তেজপাতা দিলাম, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, এটা ফোড়নে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা কষে গিয়েছে। এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো। আমি কাসুরি মেথিটা এখন দিচ্ছি না, পরে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো টমেটো।
এই টমেটোটা গলার জন্য জাস্ট অল্প একটু জল দিচ্ছি আমি। এই বন্ধুরা টমেটোটা গলে গিয়েছে, নরম হয়ে গেছে টমেটো, আর মশলাও তেল ছেড়ে দিয়েছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো এই সয়াবিনটা। সয়াবিন দিয়ে আমি ভালো করে কষাবো। এই যে বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই অবস্থায় এখন এই লাউগুলোকে তুলে রাখছি। লাউগুলো আমি ডালের মধ্যে আর রাখবো না, এটা পরে আমি রান্নায় দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার সয়াবিনটা যে মশলার মধ্যে দিয়েছি, সয়াবিনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে কাসুরি মেথি রেখেছিলাম, কাসুরি মেথিটা আমি ভালো করে হাতে ক্র্যাশ করে এটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে এটাকে নেড়ে আমি এবার গোলমরিচটাও দিয়ে দিলাম। এটা কষতে কষতে আমি ডালের থেকে এই যে আমি লাউগুলোকে যে বন্ধুরা তুলে রেখেছি সাইডে, এদিকে সয়াবিনটা হয়ে গেছে। এবার এখানে আমি এই ডালটা দিয়ে দেব। আমি কুকারের মধ্যে জলটা নিয়ে এই জলটা এতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমি জল দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা ডালটা ফুটে উঠেছে। এই যে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই লাউটা, যে লাউটা আমি তুলে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য জাস্ট 2-4 দানা চিনি দিয়ে দিলাম, জাস্ট 2-4 দানা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা আমার রান্নাটা আপনারা দেখলেন। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আছে তাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এই যে হায়দ্রাবাদি ডালচা, সয়াবিন দিয়ে হায়দ্রাবাদি ডালচা, এটা আমি পরিবেশন করে আপনাদের দেখালাম।